হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায় সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব গান্ধীজির ওছি ব্যবস্থা এর সম্পর্কে। যে এই গান্ধীজির ওছি ব্যবস্থার অর্থ কি, এর বৈশিষ্ট্য কি, তা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? দেখো, গান্ধীজির ওছি ব্যবস্থা, যাকে ইংরেজিতে বলা হয় গান্ধীজ কনসেপ্ট অফ ট্রাস্টিশিপ সিস্টেম। দেখো, এর অর্থ কি তোমরা আগে বোঝো। ট্রাস্টি মানে কি? ট্রাস্টি মানে সম্পদের রক্ষক, ঠিক আছে? সম্পত্তির রক্ষা করেন যে, সে হচ্ছে ট্রাস্টি, যাকে তাকে বলা হয়, ঠিক আছে? যে অনেকে ট্রাস্টি কিন্তু টাকা জমা দেয়, ঠিক আছে? কিসের জন্য? যে গরিব যে মানুষজনরা আছে তাদের কল্যাণের জন্য অনেকে কিন্তু ট্রাস্টে অনেক টাকা জমা দেয়, ঠিক আছে? ঠিক তেমনই এখানে গান্ধীজির যে এই ওছি ব্যবস্থা, সেটা কিন্তু আর্থ সামাজিক একটা ধারণা, ঠিক আছে? যে এখানে গান্ধীজি বলছেন যে সমাজের মধ্যে যে ধনী এবং দরিদ্রের মধ্যে যে এতটা বৈষম্য দেখা যায়, তার বিলোপ সাধন করা যাবে এই ওছি ব্যবস্থার মাধ্যমে। কি হবে? দেখো, বর্তমানে একটা অক্সফ্যামের একটা রিপোর্ট বার হয়, ঠিক আছে? অক্সফ্যামের রিপোর্টে বলা হয়েছে যে আমাদের ভারতে মাত্র 10% মানুষের কাছে সম্পত্তি কতটুকু আছে? ভারতের টোটাল সম্পত্তির 73% ওয়েলথ, সম্পদ কিন্তু মাত্র 10% মানুষের কাছে আছে। আর বাকি 90% মানুষের কাছে কিন্তু মাত্র 28%, ঠিক আছে, 28% সম্পদ রয়েছে। তাহলে এই যে ইনইকুয়ালিটি, ধনী এবং দরিদ্রের মধ্যে যে এতটা বৈষম্য, সেটাকে দূর করার জন্য গান্ধীজি একটা কনসেপ্ট দিয়েছেন, সেটা হচ্ছে গান্ধীজ কনসেপ্ট অফ ট্রাস্টিশিপ সিস্টেম। এই ট্রাস্টিশিপ সিস্টেম বা ওছি ব্যবস্থাতে কি হয়, যে যারা ধনী, ঠিক আছে, যাদের কাছে অনেক ওয়েলথ আছে, সম্পত্তি আছে, ধরো আমাদের ভারতের মধ্যে এখানে 10% মানুষের কাছে 73% সম্পত্তি আছে। তাহলে যাদের কাছে প্রচুর সম্পত্তি আছে, তারা কি করবে? তাদের সম্পদকে তাদের নিজের যতটুকু প্রয়োজন সেটা নিজেরা ব্যবহার করে বাকি যেটা আছে, বাকি সম্পদ কিন্তু আর কি সমাজের যে দরিদ্র লোকেরা আছে, সমাজের জন্য সেই সম্পত্তিটা কি করবে? যে ব্যবহার হবে, ঠিক আছে? সেটা কিন্তু নিজের জন্য ব্যবহার হবে না। তাহলে এখানের মধ্যে ওছি ব্যবস্থার মধ্যে মূল কনসেপ্টটা কি? যে একটা সমাজ ব্যবস্থা, ঠিক আছে, যেই সমাজ ব্যবস্থার মধ্যে যে ধনী লোকেরা আছে, যাদের কাছে অনেক সম্পত্তি রয়েছে, তারা কি করবে? তাদের যতটুকু প্রয়োজন, ঠিক আছে, তারা সেটা ব্যবহার করার পরে বাকি যেটা এক্সট্রা যে সম্পদ, অর্থ আর কি ওয়েলথ যেটা থেকে যায়, সেটা তারা রক্ষা করবেন, তারা রক্ষক, ঠিক আছে, ওছি হিসেবে কাজ করবে। তারা কি করবে? যে তারা সেই যে সম্পদটা অতিরিক্ত, সেটা সমাজের কল্যাণের জন্য সেটা কিন্তু ব্যবহার করবে। তাহলে এটাই হচ্ছে মূল কনসেপ্টটা। এখন বৈশিষ্ট্যগুলি যখন এক এক করে আলোচনা করব, তখন কিন্তু সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ওছি ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তিগত মালিকানার বিরোধিতা। তাহলে এখানে গান্ধীজি কিন্তু ব্যক্তিগত মালিকানার বিরোধিতা। এই ওছি ব্যবস্থার মধ্যে কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল কারো কিন্তু সম্পত্তি মালিকানা থাকবে না। এখানের মধ্যে সামাজিক মালিকানা থাকবে, ঠিক আছে? সমাজের মধ্যে সম্পত্তি যেটা থাকবে, এটা সমাজের জন্য। এখানে যার কাছে অতিরিক্ত সম্পদ আছে, সে নিজে রক্ষক হিসেবে কাজ করবে সেই সম্পত্তির। এটাই হচ্ছে ওছি, অর্থাৎ ট্রাস্টি, ঠিক আছে? একজন ধনবান ব্যক্তি তিনি কিন্তু ট্রাস্টি হিসেবে কাজ করবেন, অর্থাৎ ওছি হিসেবে কাজ করবেন। আর সেই যে ওছি, অর্থাৎ তিনি যে ট্রাস্টি, তিনি কিন্তু এখানে একজন মহান ব্যক্তি হবেন, ঠিক আছে? তাহলে এখানে ব্যক্তিগত মালিকানার কিন্তু বিরোধিতা করেছেন গান্ধীজি। নেক্সট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে অর্থনৈতিক সমতার উপর গুরুত্ব আরোপ। তাহলে এখানে দেখা যায় যে অর্থনৈতিক যে ইনইকুয়ালিটি, বৈষম্যতা, সেটা কিন্তু সবখানেই দেখা যায়। যেমন পুঁজিবাদী যে রাষ্ট্র ব্যবস্থা, সেই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় কি দেখা যায়? যে ধনগত যে বৈষম্য, সেটা কিন্তু সব থেকে বেশি দেখা যায় সেই পুঁজিবাদী রাষ্ট্রে, ঠিক আছে? তাহলে গান্ধীজি কিন্তু সেই পুঁজিবাদ, ঠিক আছে, তার বিরোধিতা করছেন। যে অর্থনৈতিক সমতার উপর গুরুত্ব আরোপ, যে অর্থনৈতিক যে ইনইকুয়ালিটি, অর্থাৎ বৈষম্য দেখা দিচ্ছে, তার যাতে বৈষম্য যাতে অবসান ঘটে, যাতে সমাজের মধ্যে মানুষের মধ্যে যে অর্থনৈতিক সমতা সেটা আনা যায়, তার জন্য কিন্তু গান্ধীজি এই ধারণা দিয়েছেন ট্রাস্টিশিপের, ঠিক আছে? তাহলে এখানে অর্থনৈতিক সমতার উপর গুরুত্ব আরোপ করেছেন, যাতে মানুষের কাছে সম্পদ যে আছে, ঠিক আছে, একজন ব্যক্তির হাতে সব সম্পদ থাকলেও সেটা কিন্তু যাতে না হয়, ধনী দরিদ্রের মধ্যে যাতে অর্থনৈতিক একটা সাম্যতা বজায় থাকে, তার জন্য কিন্তু এই ব্যবস্থাটা কার্যকরী। নেক্সট হচ্ছে সামাজিক কল্যাণের ওপর গুরুত্ব আরোপ। তাহলে এখানে
ওচি ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো যে সামাজিক কল্যাণের ওপর গুরুত্ব আরোপ। সামাজিক কল্যাণ, ঠিক আছে, সমাজের যে দরিদ্র লোকেরা আছে, ঠিক আছে, তাদের যাতে শিক্ষার ক্ষেত্রে তাদের লাইফ যাতে বেটার হয়। যারা ধনী আছে তাদের কাছে তো ওয়েলথ আছে, কিন্তু যারা দরিদ্র তাদেরকে সেই সম্পদ, যারা ওয়েলদি লোক, ঠিক আছে, ধনসম্পত্তি আছে, তাদের যে অতিরিক্ত সম্পদটা সেটা কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করে দেবে সেই দরিদ্র লোকেদের কাছে, ঠিক আছে। তাহলে এটাই বলছে যে সামাজিক কল্যাণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে এই ট্রাস্টিশিপ অর্থাৎ ওচি ব্যবস্থার মধ্যে, ঠিক আছে। যারা ধনী লোক তারা নিজেদের সম্পত্তি নিজের যতটুকু ব্যবহারে লাগে সেটা তো ব্যবহার করলোই, আর বাকি যেটা থাকলো সেটা নিজেরা রক্ষা করবে, সেটা নিজেদের না কিন্তু সেটা সমাজের, ঠিক আছে, সেই অর্থটা সেটা সমাজের দরিদ্র লোকেদেরকে সেটা দান করবে। তাহলে সেটাই হচ্ছে এখানে সামাজিক কল্যাণ সাধন করবে, তাই না, অন্যদেরকে দান করে। তারপর নেক্সট যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সম্পত্তির বিলোপ বা জাতীয়করণের বিরোধী। তাহলে এখানে এই যে ওচি ব্যবস্থা, এখানের মধ্যে কিন্তু সম্পত্তির বিলোপ বা জাতীয়করণের বিরোধী এই ব্যবস্থাটা, যে এখানের মধ্যে গান্ধীজি বলেছেন যে সম্পত্তির যে বিলোপ সাধন হয়ে যাবে সেটাও না, এবং যে জাতীয়করণ হবে, ঠিক আছে, রাষ্ট্রের কাছে সম্পত্তিটা থাকবে, রাষ্ট্র তারপরে ব্যবহার করবে, সেটাও না। এখানে সম্পত্তি একজন ওচি যে থাকবে তিনি কিন্তু সেই সম্পত্তির রক্ষক হিসেবে কাজ করবেন, ঠিক আছে। এখানে কিন্তু কোনো সম্পত্তির বিলোপ সাধনও ঘটবে না এবং জাতীয়করণও হবে না, ঠিক আছে, এর বিরোধী। আর নেক্সট যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের বিরোধী। তাহলে পুঁজিবাদী রাষ্ট্রে কি হয় যে একজন ধনবান ব্যক্তি তিনি কিন্তু তার সম্পত্তি বাড়াতে পারেন, রাষ্ট্র সেখানে নিয়ন্ত্রণ করবে না। আর পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে কি দেখা যায় যে ইনইকুয়ালিটি দেখা যায়, ধনীরা ধনী আর গরিবরা একদম গরিব, ঠিক আছে, একটা বৈষম্য দেখা যায় অর্থনৈতিক দিক থেকে। আর সমাজতন্ত্র কি হয়, সমাজতন্ত্র হচ্ছে সেই ব্যবস্থা যেখানের মধ্যে রাষ্ট্রীয় মালিকানা দেখা যায়, ঠিক আছে, রাষ্ট্র কিন্তু আর কি সমাজের যে সম্পত্তি সেটার মালিকানা রাষ্ট্র হিসেবে রাষ্ট্র থাকে, আর রাষ্ট্র আর কি সমাজের যে কল্যাণ সাধন করে থাকেন, ঠিক আছে। তাহলে সমাজতন্ত্র আর পুঁজিবাদ এই দুইয়েরই কিন্তু বিরোধী এই ওচি ব্যবস্থা। কারণ ওচি ব্যবস্থায় কি বলা হয়েছে যে ওচি ব্যবস্থার মধ্যে কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানাও থাকবে না, যেমন পুঁজিবাদে ব্যক্তিগত মালিকানা থাকে, ব্যক্তির সম্পত্তি ব্যক্তিরই থাকবে, ব্যক্তি যত বাড়াক তার সম্পত্তি তাকে কাউকে দিতে হবে না, ঠিক আছে। আর সমাজতন্ত্রে কি হয় যে সমাজতন্ত্রে রাষ্ট্র মালিকানা থাকে, রাষ্ট্র একজন ধনবান ব্যক্তির সম্পত্তি নিতে পারে, তা নিয়ে তারপরে সমাজের কল্যাণে সেটা ব্যবহার করবে। কিন্তু এই পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের বিরোধী এই ওচি ব্যবস্থা। কারণ এই ওচি ব্যবস্থার মধ্যে কি হয় যে এখানে রাষ্ট্রীয় মালিকানাও দেখা যায় না, ব্যক্তিগত মালিকানাও দেখা যায় না। এখানে যেই ব্যক্তির কাছে সম্পদ আছে অতিরিক্ত, সেই ব্যক্তি সেই সম্পত্তিকে নিজের সম্পত্তিকেই রক্ষা করে, কিন্তু সেই সম্পত্তিটা কার সেটা সমাজের জন্য ব্যবহার করে, কারণ নিজে একজন ওচি হিসেবে কাজ করে। এখানে একজন ব্যক্তি কি হিসেবে কাজ করে যে ওচি হিসেবে, অর্থাৎ সম্পদের রক্ষক হিসেবে, ঠিক আছে, ট্রাস্টি অর্থাৎ সম্পদের রক্ষক হিসেবে কিন্তু একজন ব্যক্তি কাজ করে। তাহলে এই যে ব্যক্তি, ঠিক আছে, তিনি কিন্তু একজন মহান ব্যক্তি হতে হবে, ঠিক আছে। আর গান্ধীজি এখানে বলেছেন যে কোনো ভায়োলেন্স বা হিংসার মাধ্যমে না, ঠিক আছে, অহিংস পথে অবলম্বন করে, যে এই অহিংস পথ অবলম্বন করে কিন্তু একজন ব্যক্তি যাদের কাছে ধনবান ব্যক্তি তাদের মনকে পরিবর্তন করে, তাদের হৃদয়কে পরিবর্তন করে, ঠিক আছে, তারা যাতে একজন উচি হয় সেটা কিন্তু তাদেরকে মানিয়ে নেওয়া দরকার, ঠিক আছে। সমাজের মধ্যে তারা যাতে উচি হয় তাদেরকে কিন্তু তাদের মনকে তাদের হৃদয়কে পরিবর্তন করে তাদেরকে পরিণত করতে হবে ওচিতে, ঠিক আছে। তার মাধ্যমে কিন্তু ওচি ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তাহলে বোঝা গেল ওচি ব্যবস্থা সম্পর্কে, গান্ধীজ কনসেপ্ট অফ ট্রাস্টিশিপ সিস্টেম, যে একজন ওচি থাকবে অর্থাৎ সমাজের মধ্যে যে ধনী লোক থাকবে তার যে এক্সট্রা সম্পত্তি সেটা নিজেই রক্ষা করবে, আর সেই যে এক্সট্রা সম্পত্তিটা নিজে রক্ষা করলো সেটা কিন্তু সমাজের অন্যান্য দরিদ্র লোকেদের কাছে তা দান করবে, অর্থাৎ সেই লোকেদেরই সেই সম্পত্তি, ঠিক আছে। নিজে ইনকাম করলো অনেক কিন্তু সেটা নিজের থাকলো না, নিজের পার্সোনাল যতটুকু দরকার সেটা তো ব্যবহার করলো, আর বাকিটা সমাজের কল্যাণের জন্য ব্যবহার করলো, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে যে অর্থনৈতিক যে বৈষম্য সেটা কিন্তু দূর করা যাবে। বোঝা গেল? তাহলে এই ছিল গান্ধীজির ওচি ব্যবস্থা অর্থাৎ গান্ধীজ কনসেপ্ট অফ ট্রাস্টিশিপ সিস্টেম। তাহলে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর যারা এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।